পশ্চিমবঙ্গের চাকরিজীবীদের সোনায় সোহাগা। হ্যাঁ, পৌষ মাস চলছে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের চাকরিজীবীদের। যদিও বা বাস্তবে মাসটি বৈশাখ মাস, কিন্তু এটাকে পৌষ মাসের সঙ্গে আপনারা তুলনা অবশ্যই করতে পারেন। কেন? একদিকে বকেয়া ডিএর 25% পেতে চলেছেন। অন্যদিকে বর্ধিত ডিএ 4% পেতে চলেছেন। অন্যদিকে ডবল পে কমিশন পেতে চলেছেন। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয়তো নাও হতে পারে, কিন্তু বাস্তব এটাই। কিভাবে? যখন পশ্চিমবঙ্গে ভোট ডিক্লেয়ার হয়, ঠিক তার আগের মুহূর্তে আমরা দেখেছিলাম অনেক কিছু ঘটনা ঘটেছিল। আদালত পরিষ্কার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে যে বকেয়া ডিএর অন্তত 25% অবিলম্বে প্রদান করার জন্য। কিছু মানুষকে অবশ্যই সেটা দেয়া হয়েছিল, যদিও বা শিক্ষক শিক্ষিকা সহ পৌরসভার কর্মচারী বা পঞ্চায়েত কর্মচারী তারা এটি তখন পায়নি। তাদের নিয়ে নানান রকম তালবাহানা চলেছিল। আদালত তারপরে আবার পরিষ্কার নির্দেশ দিয়েছে, না, প্রত্যেক কর্মচারীকেই এটা দিতে হবে। কিন্তু মাঝে ভোট চলে এলো, আপনারা তাই সেটি এখনো পাননি। ভোট পর্ব মিটে গেছে, নতুন সরকার গঠন হতে চলেছে। সরকার হয়তো বদলাচ্ছে, এটা ঠিক, কিন্তু তার মানে এমনটা তো নয় যে আপনাদের টাকা পুরোপুরি গায়েব হয়ে গেল। সেটা হবার নয়। তাই আপনাদের যে বকেয়া ডিএ, তার 25% যেটা আদালত অবিলম্বে প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে পরিষ্কারভাবে, সেটা অবশ্যই কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা এখনো পাননি এই 25%, তারা অবিলম্বে কিন্তু পেতে চলেছেন। নতুন সরকার গঠন হওয়ার পরপরই আপনারা এটা কিন্তু পেতে চলেছেন। অবশ্যই এটা আপনাদের জন্য সুখবর। তার সাথে বিগত সরকার কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির কিন্তু কথা বলেছিল। পরে নানান রকম তালবাহানা আমরা দেখতে পেয়েছি, এবং সেই রাজনৈতিক দলের কিছু বড় বড় নেতা-নেত্রী তাদের মন্তব্যও করতে শুনেছি। নির্বাচন কমিশন নাকি সেই ডিএ বৃদ্ধির ফাইল আটকে দিয়েছে। জানি না, যে কর্মচারী 30,000, 40,000, 50,000 বা 60,000 কাছে অলরেডি স্যালারি পাচ্ছে, সেই কর্মচারীর মাত্র 1,000, 1,500 বা 2,000 টাকা যদি স্যালারি বেড়ে যায়, তাহলে ভোটটা ওই পয়সাতে বিক্রি হয়ে যায় বলে। আর যারা ৳1 পান না, যাদের আ তৎকালীন সরকার কপালে স্টাম্প মেরে দিয়েছিল বেকার বলে, তাদের অ্যাকাউন্টে ৳1,500 করে পৌঁছে দিতে পারল। সেই ব্যাপারে নির্বাচন কমিশন ফাইল আটকে দিল না। সেটা যে ভোট কেনা নয়, সত্যি এই বিষয়টা আমার মাথায় অন্তত ঢোকে না। সে যাই হোক, বাদ দিলাম সেই সমস্ত প্রসঙ্গ। এই যে বর্ধিত ডিএ, যেটা এপ্রিল থেকে পাওয়ার কথা ছিল আপনাদের, যেহেতু হয়নি, যে কারণেই হোক না কেন, এখন নতুন করে সরকার গঠিত হতে চলেছে। ৯ তারিখে সম্ভবত শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তারপরেই কিন্তু অবশ্যই মন্ত্রিসভা নিজের দপ্তর সামলাবেন, এবং সেক্ষেত্রে সেই বর্ধিত ডিএ অবশ্যই কিন্তু আপনারা পেতে চলেছেন নিশ্চিতভাবে। এবার যদি তারপরেও আরও যে ৩৬% ডিএ ব্যবধান থাকবে কেন্দ্রের সাথে, সেখান থেকে আরও কিছু শতাংশ ডিএ বাড়িয়ে দেয় আমাদের এই বর্তমান সরকার, তাহলে সেটা তো আরও হবে আমাদের জন্য অবশ্যই খুশির খবর। তবে এই মুহূর্তে সেটা বৃদ্ধি আরও যদি নাও করে, অন্তত যেটা বৃদ্ধি করে গেছে বিগত সরকার, সেটা কিন্তু অবশ্যই আপনারা অবিলম্বে পেতে চলেছেন, এবং এপ্রিল থেকেই কিন্তু আপনারা সেই ডিএটা পেয়ে যাবেন, আশা করা যায়। তো এরপরে আসছি ডবল পে কমিশন। হ্যাঁ, এটা কিন্তু সবথেকে মজাদার, এবং অবশ্যই এটাই কিন্তু আপনারা পেতে চলেছেন, ডবল পে কমিশন। কিভাবে? যখন ভোট ডিক্লেয়ার হয়, তারপরে আমরা দেখেছি
বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রচার চালিয়েছে ভোটটা পাওয়ার জন্য, জনগণকে খুশি করার জন্য। সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু তা যে প্রস্তাবগুলো রেখেছিল মানুষজনের কাছে, ভোটারদের কাছে, সেগুলো আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় আনেন তাহলে আমরা এ করব, তা করব, ও করব। তার মধ্যে চাকরিজীবীদের যে প্রতি যে বক্তব্যটা ছিল সেটা হলো আমরা ৪৫ দিন আমরা ৪৫ দিনের মধ্যে পে কমিশন লাগু করব। ৭ম পে কমিশন। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী তারা কিন্তু একটা পে কমিশন এমনিতেই পিছিয়ে রয়েছে। কেন্দ্রে ৮ম পে কমিশন নিয়ে কিন্তু কাজ চলছে, যেটা কিনা ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে লাগু হওয়ার জন্য। সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার আগে থেকেই। যদিও বা কর্মচারীরা এরিয়ার হিসাবে সেই টাকাটা পেয়ে যান পরবর্তী সময়ে। সে এবার এরিয়ার হিসাবে দেয়া হবে কি না হবে সেটা পরে জানা যাবে। তো যাই হোক ১৮ মাস পর্যন্ত সময় নিয়েছে। তার মধ্যে ৬ মাস প্রায় হতেই চলল। আর ১ বছর মতো হয়তো সময় লাগবে। তো ৮ম পে কমিশন সেক্ষেত্রে কিন্তু লাগু হবে কেন্দ্রে। আর এর মধ্যে যদি পশ্চিমবঙ্গ সরকার ৭ম পে কমিশন চালু করে দেয় বা লাগু করেও দেয় কেন্দ্রের সাথে একই সাথে, সেক্ষেত্রে একটা পে কমিশন তো পিছিয়ে থাকছে পশ্চিমবঙ্গের কর্মচারীরা। কিন্তু না, বর্তমান সরকার যারা ক্ষমতায় বসতে চলেছে এই ২-৪ দিনের মধ্যে, তাদের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে ঠিক এমনটাই। এমনকি ভোটে জিতে যাওয়ার পরেও জানানো হচ্ছে, আমরা হ্যাঁ ৪৫ দিনের মধ্যেই ৭ম পে কমিশন লাগু করতে চলেছি পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য। শুধু তাই নয়, জানুয়ারি মাস থেকেই আমরা আবার ৮ম পে কমিশন নিয়েও কিন্তু কাজ শুরু করে দেব। অর্থাৎ কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে আমরা পে কমিশন ঠিকঠাক মতো চালু রাখবো এবং ডিএর ব্যাপারটাও আমরা কিন্তু কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখেই দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ পশ্চিমবঙ্গের কর্মচারীরা তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তো সেক্ষেত্রে ডিএ অবশ্যই যে ঘাটতিটা আছে আপনাদের মিটিয়ে দেওয়া হবে ধীরে, ধীরে। একবারে যদি সম্ভব নাও হয় ধীরে, ধীরে অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। এটুকু আপনারা আস্থা রাখতে অবশ্যই পারেন। আর তাছাড়া পে কমিশনের যে ব্যাপারটা, একটা পে কমিশন পিছিয়ে আছেন আপনারা, সেটাও কিন্তু আর পিছিয়ে আপনারা থাকবেন না। ৪৫ দিনের মধ্যে কিন্তু ৭ম পে কমিশন চালু হতে চলেছে, যেটা বর্তমানে কেন্দ্রেও চলছে এবং ৮ম পে কমিশন নিয়ে কেন্দ্রে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সেটা পশ্চিমবঙ্গে কিন্তু বলা হচ্ছে শুরু করা হবে আগামী জানুয়ারির মধ্যে। তো সেক্ষেত্রে ডবল পে কমিশনেরও আপনারা পেলেন এবং অলরেডি 4% যে বৃদ্ধি করার কথা বিগত সরকার বলে গেছে সেটাও আপনারা পাচ্ছেন। বকেয়া ডিএর যে 25% সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের জন্য সোনায় সোহাগা ছাড়া আর কি বা বলবো? এই হচ্ছে বিষয়। তো এখন দেখার যে সত্যিই শেষ পর্যন্ত ৪৫ দিনের মধ্যে পে কমিশন ৭ম পে কমিশন চালু হয় নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হয়? দেখুন ৪৫ দিন বলেছে মানে যে সত্যিই ৪৫ দিনই আমাদেরকে গুনতে হবে ১, ২, ৩, ৪ করে এমনটা নয়। নতুন একটা সরকার যারা একদম ১ম বারের জন্য সরকারে আসছে পশ্চিমবঙ্গে, অবশ্যই সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত বিষয় বুঝে নেওয়ার জন্য একটা সময় প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ৪৫ দিনের জায়গায় হয়তোবা ৬০ দিন লাগতে পারে বা ৭০ দিন লাগতে পারে। তো আপনাদেরকে এটুকুই বলব, এই যে সরকার এসছে তো আপনারা আশা রাখতে পারেন যে হ্যাঁ, ভালো হয়তোবা আপনাদের জন্য অবশ্যই হতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।